হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমি পূজা ম্যাথামেটিক্স একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের করে দেখাবো অনির্দিষ্ট সমাকল দীর্ঘ উত্তরধর্মীর কতগুলি অঙ্ক। এর আগের ভিডিওতে আমি দীর্ঘ উত্তরধর্মীর 1 থেকে 3 পর্যন্ত করে দেখিয়েছি। এবারে এই ভিডিওটিতে আমি 4 থেকে করে দেখাবো। তাহলে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো আর শেয়ার করো। আর আরও নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক অঙ্কগুলি। দেখো 4 অঙ্কটা কি আছে, ইন্টিগ্রেশন অফ sin x ইন্টু sin 2x ইন্টু sin 3x। ঠিক আগের মতোই আমি একটা দেখো 1-এর 2 দিয়ে গুণ করেছি আর ভেতরে 2 দিয়ে গুণ করেছি, তাহলে 1-এর 2 মানে হাফ, আর ভেতরে হচ্ছে 2 দিয়ে দেখো 2 sin x আর sin 3x কে নিয়েছি, sin 2x কে বাইরে রেখেছি, তাহলে 2 sin x sin 3x এর ফর্মুলায় পড়ে যাবে। দেখো কি হয়েছে, cos 3x minus x cos 2x minus cos 4x মানে 3x plus x ইন্টু sin 2x dx। তাহলে দেখো আবার এখানে 1-এর 2 দিয়ে গুণ করেছি, ভেতরে 2 দিয়ে গুণ করেছি, তাহলে এটা হয়ে গেছে 2 cos 2x sin 2x minus 2 cos 4x sin 2x dx। তাহলে এটা দেখো 2 sin x cos x এর ফর্মুলা, 2 sin x cos x মানে sin 2x হয়, তাহলে এখানে 2 cos x cos 2x sin 2x আছে, সেখানে এখানে sin 4x হয়েছে, এখানে বাইরে 1-এর 4 আছে, মাইনাস এইটা দেখো ফর্মুলায় পড়েছে cos 6x মাইনাস sin 6x মাইনাস sin 2x হবে, তাহলে এখানে সামনে মাইনাস আছে বলে মাইনাস sin 6x প্লাস sin 2x dx। তাহলে 3টে পার্টে ভেঙেছে ইন্টিগ্রেশনটা। একটা হচ্ছে 1/4 তো বাইরে আছেই, sin 4x এর ইন্টিগ্রেশন মাইনাস sin 6x এর ইন্টিগ্রেশন প্লাস sin 2x এর ইন্টিগ্রেশন। তাহলে আমি বসিয়ে দেবো মাইনাস cos 4x/4 প্লাস cos 6x/6 মাইনাস cos 2x/2। এই যে এখানে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেছে, আর এই মাইনাসগুলো তো আছে, তাহলে মাইনাস এখানে দেখো 1/48 মানে 1/4 তো ছিলই, একটা 1/12 কমন নিয়েছি, মাইনাস 1/12 কমন নিলে তাহলে দেখো ভেতরে কি চলে আসছে, এখানে আসছে 3 cos 4x মাইনাস 2 cos 6x প্লাস 6 cos 2x প্লাস c হলো সমাকলন ধ্রুবক। তাহলে এবার 5 নম্বরেরটা চলে যাও, sin স্কোয়ার x ইন্টু cos 2x এর ইন্টিগ্রেশন। একইভাবে এখানে 1/2 ইন্টু 2 করেছি, তাহলে 2 sin স্কোয়ার x মানে 1 মাইনাস cos 2x ইন্টু cos 2x তো আছেই, তাহলে গুণ করে দাও, হাফ যেমন বাইরে আছে তেমনই আছে, আর 1 ইন্টু cos 2x মানে cos 2x এর ইন্টিগ্রেশন মাইনাস এখানে আবার এই যে হাফটাকে ভেঙে নিয়েছে, এই যে এখানে হাফ, এইটা হয়েছে cos 2x আবার মাইনাস হাফ, এখানে দেখো cos স্কোয়ার 2x হচ্ছে। তাহলে পরের লাইনে এই জিনিসটাকে একই রেখে দিয়েছি, মাইনাস এখানে আর একটা হাফ এনেছি, একটা 2 দিয়ে গুণ করেছি, তাহলে 2 cos স্কোয়ার 2x মানে 1 প্লাস cos 4x। দেখো এবার ইন্টিগ্রেশনটাকে করেছি, cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x/2 মাইনাস এটা দেখো 1/4 ইন্টিগ্রেশন অফ dx তার মানে x হয়েছে, মাইনাস 1/4 cos 4x এর ইন্টিগ্রেশন মানে sin 4x/4। তাহলে 1/4 কমন নিয়ে নাও, হয়ে যাচ্ছে sin 2x মাইনাস sin 4x/4 মাইনাস x প্লাস c হলো সমাকলন ধ্রুবক। তাহলে এবার 6টায় চলে যাও, দেখো 2 cos স্কোয়ার 2x ইন্টু sin 4x dx। তাহলে 2 cos স্কোয়ার 2x কে একইভাবে আগেরটার মতো যেমন 2 sin স্কোয়ার x কে লিখেছিলাম, এখানে লিখবো 2 cos স্কোয়ার 2x কে, তাহলে এখানে হবে 1 প্লাস cos 4x ইন্টু sin 4x ইন্টিগ্রেশন। তাহলে এটা দেখো গুণ হলে sin 4x আসছে, আর এদিকে গুণ হলে কত আসছে sin 4x cos 4x, সেই জন্যে এখানে দেখো হাফ আর 2 দিয়ে গুণ করেছি। তাহলে দেখো কত হচ্ছে sin 4x এর ইন্টিগ্রেশন প্লাস হাফ
এটা কত হয়ে যাচ্ছে সাইন 8x। তাহলে এবার ইন্টিগ্রেশন করে দাও, মাইনাস কস 4x বাই 4 মাইনাস 1/16। কেন হলো 1/2 তো ছিলই, আর এখানে একটা 1/8 এসেছে, আর মাইনাস হলো এই যে সাইন 8x এর জন্য এখানে মাইনাস cos 8x বাই 8, তাই এখানে 1/16 আর মাইনাসটা এসেছে cos 8x প্লাস c হলো সমাকলন ধ্রুবক। 1/16 কমন নিয়ে নাও, তাহলে মাইনাস 1/16 কমন নিলে 4 cos 4x প্লাস cos 8x প্লাস c। এবার 7-এরটায় দেখো, ইন্টিগ্রেশন অফ cos 2x মাইনাস cos cos 2 আলফা বাই cos x মাইনাস cos আলফা। তাহলে এখানে একটা +1 করেছি, এখানে -1 করেছি। তাহলে দেখো 1 প্লাস cos 2x মাইনাস 1 মাইনাস cos 2 আলফা, নিচে যেমন আছে একই লিখে দিয়েছি cos x মাইনাস cos আলফা। তাহলে এটাকে একটা ব্র্যাকেট দিয়েছি 1 প্লাস cos 2x কে মাইনাস এখানে দেখো 1 প্লাস cos 2 আলফা। তাহলে 1 প্লাস cos 2x মানে কত 2 cos স্কোয়ার x মাইনাস 1 প্লাস cos 2 আলফা মানে কত হবে 2 cos স্কোয়ার আলফা। সেই জন্য 2 কমন নিয়ে নিয়েছি, cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার আলফা বাই cos x মাইনাস cos আলফা যেমন আছে একই আছে। তাহলে এবার দেখো ওখান থেকেই এই যে 2 cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার আলফা, এই cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার আলফাকে আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিচ্ছি। ভেঙে দিলে কি হয়ে যাচ্ছে দেখো, এইখানে cos x মাইনাস cos আলফা ইন্টু cos x প্লাস cos আলফা, 2 তো বাইরে ছিলই, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে cos x মাইনাস cos আলফা। তাহলে শুধু পড়ে থাকছে 2 ইন্টু cos x এর ইন্টিগ্রেশন আর 2 ইন্টু cos আলফা dx মানে dx এর ইন্টিগ্রেশন। তাহলে এখানে 2 sin x আর cos আলফা, তো 2 cos আলফা বাইরে থাকছে, dx এর জন্য ইন্টিগ্রেশনটা হচ্ছে x। তাহলে কি এসে গেল দেখো, 2 কমন নিয়ে নিলে x cos আলফা প্লাস sin x প্লাস c। এবার 8-এরটায় চলে যাই, একইভাবে ওখানে দেখো ইন্টিগ্রেশন অফ sin x মাইনাস cos 2x বাই 1 প্লাস sin x। তাহলে cos 2x কে আমি লিখব 2 cos sin স্কোয়ার x মাইনাস প্লাস 1, আচ্ছা cos 2x এর বদলে আমি লিখব 1 মাইনাস 2 sin স্কোয়ার x। তাহলে এখানে মাইনাস আছে, তাই 2 sin স্কোয়ার x আগে বসেছে মাইনাস 1 আর sin x তো আছেই, আর এখানে 1 প্লাস sin x। এবার এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরে ভেঙে দাও, 2 sin স্কোয়ার x কে সামনে লিখেছি, মাঝখানের টার্মটাকে 2 sin x মাইনাস sin x লিখেছি, মাইনাস 1 যেমন ছিল আছে। ফার্স্ট দুটো টার্ম থেকে দেখো 2 sin x কমন গেলে sin x প্লাস 1, একইভাবে sin x প্লাস 1কে লিখে মাইনাস 1 দিয়ে গুণ করেছি। তাহলে 1 প্লাস sin x কমন যাচ্ছে, 2 sin x মাইনাস 1, আর এখানে দেখো 1 প্লাস sin x 1 প্লাস sin x ক্যান্সেল হচ্ছে, 2 sin x মাইনাস 1 এর শুধু ইন্টিগ্রেশন আসছে। তাহলে 2 sin x এর ইন্টিগ্রেশন কত হবে মাইনাস 2 cos x আর মাইনাস 1 এর জন্য মাইনাস x প্লাস c। মাইনাস কমন নিয়ে নাও, x প্লাস 2 cos x প্লাস c। এবার 9-এরটা একইভাবে এইখানে দেখো sin x যেমন ছিল এখানে আছে cos x একই রকম, আর নিচে এখানে ছিল 1 প্লাস sin x, এখানে 1 মাইনাস cos x। তাহলে এখানে cos x এর cos 2x এর ফর্মুলাটা আবার কীরকম লিখেছি দেখো, সামনে তো মাইনাস ছিলই, এখানে 2 cos স্কোয়ার x মাইনাস 1, মানে এখানে মাইনাস আছে বলে মাইনাস 2 cos স্কোয়ার x প্লাস 1 হয়ে গেছে। তাহলে এটাকেও মিডল টার্ম ফ্যাক্টরে ভেঙে দিলে 1 প্লাস 2 cos x মাইনাস cos x মাইনাস 2 cos স্কোয়ার x। তাহলে এখান থেকে 1 প্লাস 2 cos x মাইনাস cos x কমন নিলে 1 প্লাস 2 cos x। তাহলে এই দুটো থেকে 1 প্লাস 2 cos x কমন যাচ্ছে, আর 1 মাইনাস cos x ওপরে পড়ে থাকছে, নিচে 1 মাইনাস cos x এর সাথে ক্যান্সেল হয়ে গিয়ে 1 প্লাস 2 cos x এর ইন্টিগ্রেশন। তার মানে 1 এর জন্য হচ্ছে x আর এটার জন্য প্লাস 2 sin x প্লাস c হলো সমাকলন ধ্রুবক। তাহলে দীর্ঘ উত্তরধর্মীর বাকি অঙ্কগুলি আমি আরও নতুন ভিডিওতে করে দেখাবো। তাহলে এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো।
আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে।